তালিকা মধ্যরাতে কেন বার করতে হলো? কিসের এত ভয়? কি লুকোতে চাইছে? আমি আদালতে গিয়েছিলাম বলেই যে কটা নাম বেরিয়েছে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে কেন লিস্ট বের হবে? অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটুকুনি নাম উঠেছে আমার কোর্টে কেস করার জন্য। কমিশনের এত ভয় কেন? আপনারা 6 দিন সময় নিলেন কেন? কোন দলকে স্যাটিসফাই করার জন্য? অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Cat is out of the bag. Now I will request all the political parties together. Let us fight against the one-sided dictatorship, autocracy, and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. It is not that I want any support from any political party, but to save the democracy, রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। নাম না করে বিজেপির বিরুদ্ধে বাম ডান সব দলকে এক ছাতার তলায় আসার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা কলতান রয়েছেন। কলতান, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আহ্বান, বামেরা কি এই আহ্বানে সাড়া দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে বিজেপি সাড়া দিয়েই তো এখনো অব্দি অভয়ার বিচার হলো না, নিয়োগ দুর্নীতির বিচার হলো না, সারদা নারদার তদন্তের বিচার হলো না। নির্বাচনের আগে এরকম যত আহ্বান দেন ওটা আসলে ঘুরিয়ে বিজেপিকেই নাক দেখান যে আমি আছি, তোমার সাথে কোনো চিন্তা নেই, কয়েকজন নেতাদের একটু জামিনে ছেড়ে দাও, তাদেরকে ভোটে ক্যান্ডিডেট করি, তার বদলে তুমি পশ্চিমবাংলায় জাত ধর্মের রাজনীতি করো, বিভাজনের রাজনীতি করো। এই তো বাংলার মানুষ দেখে এসছে। বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের সঙ্গে। প্রচার যুদ্ধে কমিশনকে আবার নিশানা, এবং শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে নাম না করে, বিজেপির নাম অবশ্য তিনি মুখে নেননি, কিন্তু তার ইঙ্গিতে স্পষ্ট, বিজেপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে এক ছাতার তলায় আসার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, গণতন্ত্র বাঁচানোর জন্য এই মুহূর্তে বাম ডান সব দলকে এক ছাতার নিচে আসা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বলেন, রং না দেখে সবাইকে একজোট হওয়া উচিত। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় আজ দাঁড়িয়ে বললেন। Why they are so afraid and scared? I have got the information when I will be reaching at Siliguri. Then only they will announce the list. I do not know what is the political vendetta. Why they are cheating the people? Why they are misleading the people? আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। এসআইআরই মনে রাখবেন, ওদের শেষ করবে। আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য, এসআইআরই বিজেপিকে শেষ করবে। এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, মুখ্যমন্ত্রী বলছেন এসআইআরই বিজেপিকে শেষ করবে। পরাজিতের আর্তনাদ, হতাশা থেকে মুখ্যমন্ত্রী এইসব কথা বলছেন। 2.5 মাস পর থেকে আর এসব বলবেন না। গতবারের ক্ষত খুব গভীর, বেদনা খুব বিস্তৃত। নন্দীগ্রামের হার, সেখান থেকে পালিয়ে গিয়ে ভবানীপুরে কম্পার্টমেন্টাল জেতা। নন্দীগ্রামে যিনি হারিয়েছিলেন তিনি তা করে এসে ভবানীপুরে ঢুকে পড়েছেন। প্রায় 30,000-এর ওপর ভোটে শুভেন্দুবাবু ভবানীপুরে জিতছেন। এটা অনেকে বলছে এই ব্যবধান আরো বাড়বে, অনেকটাই বাড়বে, এবং বাকিদের অবস্থা আরো খারাপ হবে। জনতা জেগেছে। পশ্চিমবঙ্গের বাঙালি তার প্রথম সরকার পেতে চলেছে, যেটা কিনা মানুষের সরকার, কোনো দলীয় সরকার নয়। বুঝতে পারছি দেবজিৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু রাজনৈতিক রং না দেখে সকল দলকে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাকও দিলেন।
বেশ, কথা বলছিলাম বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। অর্থাৎ মাঝরাতে বেরোনো সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে এখনো বেশ কিছু ধোঁয়াশা, বেশ কিছু প্রশ্ন রয়েছে। একটা উদাহরণ আপনাদেরকে দিই, জোড়াসাঁকোর একটি বুথে 15 জনের নাম বিবেচনাধীন ছিল। যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরোলো সেখানে এই 15 জনেরই নাম নেই। ভোট কর্মী ঐক্য মঞ্চের পক্ষ থেকে তালিকা প্রকাশ করে সেই দাবি করা হয়েছে যে 15 জন বিবেচনাধীন তাদের কারোর নাম এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় নেই। বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন সহকর্মী সায়ন্ত। যে 15 জন রয়েছেন তাদের মধ্যে তো স্বাভাবিক একটা উদ্বেগ কাজ করারই কথা, কারণ একটা আশা থাকে যে প্রথম তালিকায় হয়তো আমার নামটা আসবে। কোথাও একটা উদ্বেগ তো কাজ করছে, কি বলছেন তারা? দেখো, ইতিমধ্যেই স্বাভাবিকভাবে এই বিষয়টিকে নিয়ে শাসক দল যেমন প্রতিবাদ জানিয়েছে, তেমনই ভোটকর্মী ঐক্যমঞ্চের তরফেও কিন্তু অভিযোগ করা হয়েছে যে এই 15 জনের নামই ছিল বিবেচনা বা বিচারাধীনের যে তালিকা তৈরি করেছিল অ্যাডজুডিকেটিং সেই তালিকায়। সেই 15 জনের নামই এই দ্বিতীয় লিস্টে ডিলিটেশন অর্থাৎ সম্পূর্ণ ডিলিট করে দেওয়া হয়েছে, যার মধ্যে 8 জন পুরুষ এবং 7 জন মহিলা রয়েছে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে যাদের নাম বাদ গিয়েছে তারা পুনরায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন এবং তাদেরকে শাসক দলে যারা, আমি যেখানে দাঁড়িয়েছি সেই জোড়াসাঁকো বিধানসভার যারা শাসক দলের প্রতিনিধিরা রয়েছে, এমনকি যিনি শাসক দলের বিধায়ক পদপ্রার্থী রয়েছেন অর্থাৎ বিজয় উপাধ্যায়, সেই জোড়াসাঁকো তৃণমূল প্রার্থী, তিনিও কিন্তু তাদেরকে নিয়ে নির্বাচন কমিশনে যাবেন বলে স্থির করেছেন। তারা চেষ্টা করছেন যাতে ভোটটা তারা দিতে পারেন এবং তার আগে যে যে করণীয় বিষয়গুলো রয়েছে সেইগুলোর দিকেই তারা পদক্ষেপ নিতে শুরু করেছে। ধন্যবাদ। 25 লক্ষ বা 28 লক্ষ লোকের যদি সমাধান হয়ে যায়, সেই টোটাল লিস্টটা কিন্তু কেউ পাচ্ছে না। এটা একটা বড় সমস্যা। তার ফলে কতজন টোটাল নাম ডিলিটেড হয়ে গেছে আর কতজনের নাম ইনক্লুশন হলো এইটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছে না। একমাত্র বিএলওরাই দেখতে পাচ্ছেন তাদের জায়গাতে, যে তাদের কারো কাছে ধরুন এই যেমন জোড়াসাঁকোর একটা বুথের 10 নম্বর পার্টে একটা যে যাদের 15 জনের নাম অ্যাডজুডিকেশনে ছিল, সেই 15 জনের মধ্যে কিন্তু 15 জনের নামই কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন বিএলওরা। কিন্তু একমাত্র বিএলও ছাড়া নিজের পার্ট বিএলওই একমাত্র দেখতে পারবেন যে তার নিজের পার্টে কতজনের নাম বাদ গেছে। ইআরওরা হয়তো দেখতে পাবেন, আমি জানি না, যে তাদের বিধানসভার মধ্যে কতজন বাদ গেছে, কতজন ইনক্লুডেড হয়েছে। কিন্তু পোর্টালটা ঠিকঠাক কাজ করছে না, এখনও পর্যন্ত সঠিকভাবে কাজ করছে না, এটা আমাদের কাছে যতটুকু খবর আছে। তো আশা করি সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, কিন্তু লিস্ট বেরোনোর পরেও কোথাও উদ্বেগ কাটছে না। কত নাম বাদ? আতান্তরে মুর্শিদাবাদ, মালদার বহু ভোটার। আমি শুভতোষ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মালদার অবস্থা এই মুহূর্তে কি, মানে নাম কত বাদ গেছে না গেছে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি চলছে শুভতোষ? দেখো, কাল থেকে রীতিমতো আতঙ্কে ভুগছিলেন, আশঙ্কাতে ছিলেন যে তাদের নাম আদৌ থাকবে কিনা। চর্চা হচ্ছিল বিভিন্ন মানে আড্ডার ঠেকগুলোতে পর্যন্ত, এবং এই শুধুমাত্র এই বিষয় নিয়েই মানে আড্ডা চলছিল এবং আতঙ্কে ছিলেন, আশঙ্কায় ছিলেন বহু মানুষ। তো আমি দাঁড়িয়ে আছি মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনেই, কিন্তু এখানে প্রশাসনিক ভবনই বলো বা এখানে বিভিন্ন ব্লক অফিসগুলোই বলো, তো সেখানে কোথাওই কিন্তু লিস্ট টাঙানো হয়নি। একটু আগেই আমরা ওপরে গিয়ে খোঁজ নিয়েছিলাম, এই দায়িত্বে থাকা, নির্বাচনী দায়িত্বে থাকা যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কথা বললাম। তারা বলছেন যে এখনও পর্যন্ত তাদের কাছে কোনো বা কর্মীরা আছেন তারা বলছেন এখনও পর্যন্ত তাদের কাছে এমন কোনো মানে নির্দেশ আসেনি যে এই সমস্ত সাপ্লিমেন্টারি তালিকা বিভিন্ন মানে অফিসে বা প্রশাসনিক ভবনে টাঙানো। ফলে খুব স্বাভাবিকভাবে এখানে কি রকম ছবি মুর্শিদাবাদের সংখ্যাটা কিন্তু 11,01,145। সেখানকার ছবিটা কি? মালদার ছবিটা শুভতোষ বলছিল। মুর্শিদাবাদের সেখানকার মানুষজন তারা কি বলছেন, তারাও সংশয়ে রয়েছেন, আমি জানবো। এই মুহূর্তে কৌশিক আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, সেখানে সংখ্যাটা 11,01,145। সেখানকার মানুষজন তারা লিস্ট ইত্যাদি পেয়েছেন, তারা কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু জেলা শাসক অফিসে রয়েছে, সেখানে কিন্তু গতকাল রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে লিস্ট অর্থাৎ যে সাপ্লিমেন্টারি তালিকা ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু মুর্শিদাবাদ জেলা শাসক ভবনে কোথাও কিন্তু সেই তালিকা নজরে আসেনি। জেলা শাসক অর্থাৎ জেলার শাসক অফিসে থাকার কথা সেই সাপ্লিমেন্টারি তালিকা কিন্তু সেখানেও নেই। এবং মুর্শিদাবাদে তোমাকে সংখ্যাটা বলে দিই, 11,21,000 কিন্তু বিচারাধীন তালিকা ছিল। 98 জন বিচারক মিলে কিন্তু সেই নামের তালিকা কিন্তু তারা সেই বিচার প্রক্রিয়া অর্থাৎ নথিপত্র
যাচাইয়ের কাজ করছিলেন। কিন্তু সেক্ষেত্রে গতকাল রাতে যে নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রকাশ করলেও সেই প্রকাশের তালিকা দেখা যায়নি, এবং এই নিয়ে যারা আধিকারিক রয়েছেন সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এখনও জানান যে সেই রকম তাদের কাছে তালিকা এসে পৌঁছায়নি, এমনটাই কিন্তু যারা আধিকারিক রয়েছে সেই সব সূত্রে খবর। এবং জেলা যে শাসক অফিসে অন্যদিকে দেখতে পাচ্ছেন যে সেখানে যে কারণে এখনো পর্যন্ত তারা একটু আতান্তরে রয়েছে। আশা করবো এই সংশয়, এই উদ্বেগ কাটবে। ধন্যবাদ কৌশিক।